না গাইস আমি মার্জিন টেনে দেবো, দাঁত কাটবো না। মার্জিন টেনে দেবে। মা বকা খেয়ে গেছে, দাদা বকা খেয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকের ব্লগটা একদম মজা চলেছে, সেই ইন্টারেস্টিং। কারণ হলো সৃষ্টির হলো একটা প্রজেক্ট দিচ্ছে, সেটার জন্য আমি একটু সাহায্য করবো। আর তার আগে প্রজেক্ট করার জন্য তো জিনিসগুলো কিনতে হবে, সেই কারণে আমি সৃষ্টি এখন কিনতে যাচ্ছি। বেশি কিছু কিনতে যাচ্ছি না, আনতে যাচ্ছিল দুটো আর্ট পেপার আর কিছু, আর বাকি সব বাড়িতে আছে। তাহলে চলেন। হ্যাঁ, স্কেচ পেন আমার কাছে আছে তো চলেন। টাকা ঢুকো তুই না, তুই দিবি। कितने रुपए लगा? 20। 10-10 करके। वो हमारा लालू सो रहा है वहाँ पर। हे लालू, गुड मॉर्निंग। কত বড় বড় নিচে নিচে। ওই যে আমাদের শেরু, হাই। আসলে কুকুর কিন্তু শেরু, মানে শেরের বাচ্চা। দেখবা চলে আসবে, দাঁড়াও গাইস তোমাদের দেখাচ্ছি। ওরা মাইনাস করাইস না, এদিকে আর এদিকে ওরা মাইনাস হয়ে গেলো, চ বাড়ি চ। তাহলে গাইস আজকের দিনটা একদম সেই সুন্দর করে শুরু হলো। প্রথমেই আমার ওরা মাইনাস হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আসলে সেই খাওয়া দাওয়া হবে। তো তোমাদেরকে তো প্রথমে বললাম যে আজকে তো সকালবেলার খাবারটা একদম সে হবে। আমি তো ভাবছি না মুড়ি দিয়ে খাওয়া হবে দুইটা, কিন্তু এটা মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে না, খাওয়া হচ্ছে হলো চিড়া দিয়ে। আর সৃষ্টি এখানে একটু লবণ ভরতেছে। তো আমাদের মাখানো এইমাত্র কমপ্লিট, এবার হলো খাওয়া দাওয়া হবে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার হলো যে সৃষ্টির যে আর্ট পেপারটা আছে এবং ওর সাথে কী কী করতে হবে আমি এখনও পর্যন্ত ঠিক জানি না। তো একসাথে বসে পড়ি করার জন্য। ফ্যানটা বন্ধ করলি কেন? তুমি বন্ধ করিনি? কী করলো? মা এটা বসতে না, মা চল দাও বন্ধ করে। আর ওখানে আমি আসছি। কোথায় করবি? আমার ঘরে করবি না এখানে করবি? এখানে ভালো হবে সেখানে। তোর কোথায় সুবিধা হবে? জিনিস টিনিস তোর বেশি। আমার ঘরে সুবিধা হবে। এখানেই করি তাহলে। তো এখন দাদা আমাকে আর্ট পেপারটা কাটে দিচ্ছে, কারণ তো দাদা আমাকে একটু সাহায্য করবে না, কারণ আমি কি অত ছোট না, আমি অত কি আর পারি। পিদ্দি দাদার মুখের মধ্যে এই ডায়লগটাই আছে। আর আমার ডায়লগ, এটা মামার ডায়লগ। হ্যাঁ, মামার ডায়লগ। আর ওই যে জানলার, মানে জানলার পাশে কত কালা হয়ে গেছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। তুই স্নান করবি নাকি? বৃষ্টি আছে? হ্যাঁ, যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টিতে। হ্যাঁ, চার জনে মিলে নেমে যাবো, ঠিক আছে? ইয়েস। এই শালা কি করতেছিস? মা বকা খেয়ে গেছে, দাদা বকা খেয়ে গেছে। হাফ ভাস। এটা লম্বা হবে? ও জানতাম না। এই সকাল সকাল কোথাও ওয়ানা মাইনাস হলো ইয়েতে আমাদের, মানে পুরটা যে আছে ও ওয়ানা মাইনাস করে দিল। আর এখন তোমাদের শুনে দেবো, কোনো অসুবিধা নেই, এগুলো চলতে থাকে। বকা না খাইলে জীবনে এটা তো কিছুই না। মায়ের খেলে হয়ে যায়, হ্যাঁ, কয়েকটা মায়ের খেলে হয়ে যায়। তো মায়ের খাবো না, বদমাশি করার জন্য। মায়ের খাবার জন্য, মায়ের খাওয়ার জন্য না, বদমাশি করার জন্য। মায়ের খাওয়া না ভাগ্যের ব্যাপার। তাহলে অনেকের না মায়ের দেওয়ার জন্য মাই থাকে না, বুঝলি তো? আমাদের তো একটু বকা দেয়, মজা লাগে। মানে মজা লাগে না, ভালো লাগে। বকা খাইলে আমার কার মজা লাগে। তো এখন দাদা হলো আমাকে দাগটা টেনে দিবে, ঠিক না? না গাইস আমি মার্জিন টেনে দেবো, দাঁত কাটবো না। মার্জিন টেনে দেবে। দাগ আর মার্জিনটা সেমই হয় না? না গাইস আজকে মুডটা সকাল সকাল ছেয়ে আছে আমার, কেমন জানো? দেখিস আমার বকা না খাই যাস। হ্যাঁ সত্যি, আজকে ঘুম থেকে উঠছি 8:30টার দিকে, অনেক দিন পর, অনেক অনেক দিন পর। আজকে আমি 8:30টায় উঠেছি। না আমি 8:30টায় উঠিনি, আমি 7টার সময় উঠছি, উঠে আবার ঘুমিয়ে গেছি। হ্যাঁ আমি 7টার দিকে উঠছি, বাথরুম করছি, বিন্দাস যে আবার ঘুমায় পড়ছি। ঠিক 8:30টার দিকে মা আসলে ডাকলো, কে উঠবি না? হ্যাঁ উঠবো, উঠে গেলাম।
এত সুন্দর না বলা হতো না। কাল ঘুমাইছি হলো তাড়াতাড়ি 11টার দিকে। কালকে ব্লগটা আমি এখনো পর্যন্ত এডিটিংই করি নাই। এডিটিংটা করবো একটু পরে, স্টোরেজ নাই মোবাইলে, কি বলবো 5 GB খালি খালি আছে। তখন সৃষ্টির কাজ সৃষ্টি করতেছে, ওটা হেল্প করছিলাম আমি। তারপর এই দাগটার সাথে উঠাই তো না কোনোদিন স্কেল। হ্যাঁ নে এবার চল যা। হয়েছে, এবার এরকম করে টোটালটা করতে হবে। ওটা পরে রে, আগে রুল ধরছিস, রুল স্কেল আগে এটার কাজ শেষ করবি তারপরে। এবার এখানে তো গাইস আমার তো এই দুটাই মানে দুটো পেপারেই আমার দাগ টানা হয়ে গেছে। এবার আমি ওটা বক্স বানাবো। এবার হলো এটা তো হলো বক্স বানাবে, তো বানা এবার শুরু কর। প্রথমে মাঝখানে নে, বক্সগুলো সুবিধা হবে। হ্যাঁ কর। তো ফাইনালি হলো অনেক কষ্টের পর এগুলা কমপ্লিট করলো সৃষ্টি, সাথে হলো অনেক সুন্দর সুন্দর বকা খেয়ে নিলাম, আমার আদরের ভালোবাসার বকা। তো ওই জন্য ওই সিনগুলো কাটতে হলো। তো এবার হলো ই কর, এটার মধ্যে একটা ছড়া, এবার ই কর এটার মধ্যে বানা যেগুলো লিখতে হবে। ও আমার মোবাইলে তো ফটো আছে, কেমন করে ভিডিও করবো? তোর কাছে আছে না? বের কর। নে এবার মার্জিন টান, সরি মার্জিন কেন বলিস, মাত্রা টান। হ্যাঁ ঠিক আছে। এবার হলো ই কর, নোংরা আছে রে স্কেলটা, একটু মুছে নে জায়গাটা। এবার ড কর। হয়েছে লাস্টে করিস, এত ভালো মতো পরিষ্কার। বৃষ্টিতে কখন নামবে? একটু দিয়ে করে করিস। হ্যাঁ এটা ওর কালার করব। কর না, হালকা ডিপ কর। গায়ে যদি বৃষ্টিটা আসে না তোমাকে তো সেই হবে। সৃষ্টি তো তোমাদেরকে দেখাইলই ওয়েদারটা, সেই ওয়েদার আছে। একবার যদি বৃষ্টি নামে, বাবা স্নান করবা কি বৃষ্টিতে? যদি বৃষ্টি নামে সৃষ্টিও করতে দেবো না। মোবাইলে এখানে একটা নোংরা আছে, লাল হয়ে আছে, দেখি এই জায়গাটা মনে হয় দেখতে নোংরাটা বাড়াইছে নাকি। না সে দ্বারা আমি বের করে দিচ্ছি। আমি দেখতে পারতেছি না তুমি মোবাইল ধরো, আমি বের করতেছি। তারপর ফু দিবি এটা, আবার পয়েন্টার মধ্যে ই করিস না। ক্লিয়ার একদম। আসলে হলো বাবার একদম চার্জিং যে পয়েন্টটা আছে ওখানে হলো একটু নোংরা ঢুকে গেল, তোমাদেরকে দেখলাই ওটা পরিষ্কার হচ্ছিল। আর ওইদিকে সৃষ্টি তো সেই করতেছে, করুক, আমাদের এখানে বিন্দাস চিল করতেছে। আপাতত ঘুমাচ্ছে, আরেকবার ঘুমায় যাও। তোমার খাইলা কেমন লাগলো? তো আপনার কেমন লাগতেছে? খুব ভালো। তো এখানে বসে বসে ও করতেছে, আমি এখানে ওকে কোম্পানি দিচ্ছি, প্লাস যে জায়গাগুলো খারাপ করতেছে ওগুলো ঠিক করতে বলতেছি। ওরকম দিলে তো হয়ে যায় রে, এত ইয়ে কিসের? তুমি কতজন করতেছিস? আর এখানে বাবাও চলে আসলো চিকেন নিয়ে। আজকে প্রাইস কেমন কেজি? দাম তো দিনে দিনে সব কিছুর বাড়তেছে। আর এখানে তো মাসি রান্না করতেছে, আর হলো সৃষ্টি এখানে সেই করতেছে। আমি ঘুরে বেড়াচ্ছি দেখে মনে হচ্ছে, কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি না, আমিও কাজই করতেছি। বলো বলো। এটা না ওই যে বানাবো। হ্যাঁ বানাই। তো তোমরা তো দেখলেই যে বাবা এটা বাবা বললো বানাতে, তার ফটাফট করে বানায়নি। এখানে হচ্ছে হলো মাংস ম্যারিনেট, আর এখানে হচ্ছে হলো আলু ভাজা, সাথে এখানে পেঁয়াজ আর টমেটো তো কাটা আছেই।
আমার এইমাত্র স্নান টান সব কমপ্লিট, এবার হলো ফটাফট খাবো, পুরো পেয়েছি খিদা। তো আজকে তো জানোই তোমরা মেনুটা আসলে কী হয়েছে। আজকে হয়েছিল চিকেন, আপাতত আর কিছু হয়নি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সৃষ্টি এখনো খাওয়ায়নি, মার এখনো খাওয়ায়নি, কারণ আমরা একটু দিন পর বসছিল। তো আমি একটু রেস্ট নিয়ে নিই। আর আকাশটাও পুরো কালো করছে, প্রচুর কালো। তো আমরা এখন যাচ্ছিল একটু ঘুরতে। তো এবার একটু যাই ঘুরেই আসি আমরা তিনজন মিলে। একটু রাস্তা এদিকে 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 না, আজকে এদিকে যাবো, এদিকে বেশি দূর যাবো না, আজকে সন্ধ্যা লেগে গেছে। কয়টা বাজে বলতো? দেখ 6টা 6 বেজে গেছে গা, 6টা 6 বাজে। এদিকে একটু রাস্তাতে ঘোরাঘুরি করবো, তারপর বাড়ি চলে আসবো। তো আমি যাচ্ছিলাম একটু ট্রেন দেখার জন্য, মানে মজা লাগে। ছোটোবেলার থেকে এই রাস্তাটা আসি হলো ট্রেন দেখার জন্য, মানে এখানে হলো সামনেই হলো রেল লাইন আছে, তো ট্রেনটা যায় মজা লাগে। এখন যাবে কি না দেখি, ভাগ্য আছে কি না। আর ওরা তো রাস্তার মধ্যে বদমাশি করতেছে, কিছু বলছে না, কারণ হলে আপাতত এই রাস্তায় কোনো গাড়ি নেই। গাড়ি আসলে ওদেরকে বলবো যে সাইড দে। তো গাড়ির নাম নিচ্ছি, তো গাড়িও হাজির, ওই যে দিক থেকে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। রাস্তার এখানে চলে আসলাম, মনে হচ্ছে না আজকে আমি ট্রেন দেখতে পারবো। সৃষ্টি তোর কি মনে হচ্ছে, আমরা কি পারবো ট্রেন দেখতে? আর হলো সৃষ্টি হলেও ব্লগের মধ্যে হ্যাঁ, সৃষ্টি বুঝি না ব্লগের মধ্যে এত আস্তে আস্তে কেন কথা বলে, সবসময় জোরে জোরে কথা বলে। ওই যে এখন আবার জোরে হালকা বললো। ওই হয়েছে হয়েছে, এদিকে এদিকে একসাথে চল। তো অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তো চলেন, আমরা ট্রেন দেখা হবে না বুঝে গেছি। আর দাঁড়ায় লাভ নাই, বাড়িতে পড়া আছে, আমার টিউশন যেতে হবে আবার। বাবা তো নারকেল কাটছে, দেখি নারকেলটা কেমন বের হয়েছে। ও সেই। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা কিন্তু দেখতে ভুলো না, নেক্সট ব্লগটা একদম সেই হতে চলেছে। তো যারা যারা চ্যানেল নতুন সবসময় কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এবং হলো কমেন্টে জানিয়ে দিও কেমন লাগছে। তো আজকের জন্য গুড নাইট এবং বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando corpinho sem dó nem dó. No grave que bate, que bota com muita pressão.